আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আপনারা একটা দৃশ্য দেখতে পেলেন, যেখানে আপনারা দেখলেন এই বাংলাদেশের নমরুদের সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারীরা দেখেন মাদ্রাসার ছাত্রদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে ওয়াহাবি বলে তাদেরকে ক্রিটিসাইজ করতেছে, তাদেরকে বিদ্রুপ করতেছে। এবং শুধু তাই নয়, তার হাতে কি যেন ছিল, ওইগুলা দিয়ে তাদেরকে ঢিলাইতেছে। ওনারা দেখেন ওই ছাত্ররা তারা সুন্দরভাবে ওখানে হেসে ওখান থেকে কেটে পড়ার চেষ্টা করতেছে, আর এই নমরুদের সন্তানেরা দেখেন তাদেরকে জুড়ে জুড়ে ডাক দিচ্ছে, ওয়াহেব বে এইভাবে ডাকাডাকি করতেছে। এবং আশ্চর্যের বিষয় হলো ওই গাড়িতে কিন্তু অনেকগুলো লোককে দেখা যাইতেছে, আর এরা এতগুলো লোক থাকা সত্ত্বেও তাকে কিন্তু কেউ নিবৃত করতেছে না, বরং তারা মুসকি মুসকি হাসতেছে। দেখেন এই নমরুদের সন্তানেরা কতটুকু অমানবিক হলে তারা এরকম করতে পারে। যে বিষয়টা সম্পর্কে আগেই সংকেত দেওয়া হয়েছে যে সবাই যেন সুন্দরভাবে এবং কোনো প্রকার উচ্ছৃঙ্খলা ছাড়া তারা তাদের কার্যক্রম করে, কিন্তু এই নমরুদের ছেলেদের কর্মকাণ্ডগুলো দেখলেন। এই যে হাটহাজারী মাদ্রাসায় যে কর্মকাণ্ডটা হয়ে গেল, এই নমরুদের সন্তানেরা বলতেছে যে ছাত্ররা তাদেরকে উস্কানি দিছে বা পানি মারছে, এই বিষয়টা আমি আপনাদের সামনে খোলাসা করেছি। তো এই নমরুদের সন্তানেরা দেখেন এখানে এটা দেখে কি মনে হয় যে উস্কানি আসলে কারা দিছে, কারা আসলে এই ইবলিশিটা শুরু করছে। দেখেন আসলে এই নমরুদের সন্তানেরা তো হচ্ছে মুনাফিক। যখন হক্কানি উলামায়ে কেরামকে দেখে এই নমরুদের সন্তানদের এই সমস্ত মুনাফিকিটা আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ নবীকে দেখে কাফের এবং মুনাফিকদের অন্তরে যেরকম জ্বালা ধরে যাইতো, জ্বলন শুরু হইতো, তো এই শেষ জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি, উবাই এবং এদের যে যত কাফের ছিল, উতবা সাইবার উত্তরসূরি, উতবা সাইবার বীজ, এই নমরুদের সন্তানেরা, এই সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারীরা, এরা যেহেতু শেষ জামানার এই কাফের এবং মুনাফিক, তো এদের অন্তরেও উলামায়ে কেরামের প্রতি ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের ওয়ারিস যারা, তাদেরকে দেখে এদের অন্তরের মধ্যে এইরকম বিদ্বেষ সৃষ্টি হয়, এরকম মুনাফিকের রূপটা বেড়ে যায়, যে কারণে তারা এইরকম হিংস্র হয়ে যায় আর তারা এরকম কিছু করে, যেটার বাস্তব প্রমাণ আপনারা দেখলেন। ওরা কত দূরে এখান থেকে অবস্থান করতেছে, এক নমরুদের সন্তান আবার ওখান থেকে ভিডিও করতেছে, ওরা কত দূরে অবস্থান করতেছে, এখান থেকে জুড়ে চিল্লিয়ে ডাকতেছে এবং তাদেরকে ঢিল দিতেছে। দেখেন এরা কতটুকু অমানবিক হলে এবং কতটুকু মুনাফিক হলে, কতটুকু খারাপ হলে এইরকম কিছু করতে পারে মানুষ। হ্যাঁ, তুই নাপাক খাবি, খা, তোর যা মন চাই কর, এটা তোর ধর্ম, তোর ব্যাপার, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি, তোর কাছে কোনটা ভালো লাগে। যেমন কালবুনকে যদি আপনি একদম ভালোভাবে খুব দামি খাবার খাওয়ান, এরপরেও সে যদি সামনে পায়খানা দেখে, তাহলে কালবুন সেই দিকে ছুটে যাবে, এটা তার স্বভাব। ঠিক একইভাবে এই নমরুদের সন্তান, এই সুন্নি ধর্মের অনুসারীরা, এরাও ঠিক এরকম কালবুনের মতো। এদেরকে আপনি যতই ভালো কথা বলেন না কেন, এরা ওই রকম, এদের কপালে যেহেতু হেদায়েত নাই, এদের কপাল যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো, এদের কপাল যেহেতু আবু জাহেলের মতো, এদের ভাগ্যে হেদায়েত নাই, যে কারণে এই নমরুদের সন্তানেরা এইরকম করতে থাকে কালবুনের মতো। এদেরকে যত ভালো কথাই বলেন, এরপরেও তারা এরকম নষ্টামি তারা করবেই। তো আপনারা এখান থেকে স্পষ্ট দেখতে পেলেন, আল্লাহ তাআলা এদের ভাগ্যে যদি হেদায়েত থাকে হেদায়েত দান করেন, আর না থাকলে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।